الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهد رشد اللهم صل على سيدنا اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ভাই সাউন্ড বক্সের সাউন্ড আরেকটু বাড়ায় দেন হালকা হালকা আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিন, এই দামিয়াত আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকের কাছেই মাহফিলের দাওয়াত পুষছে, সবাই আসতে পারেনি। কতক কপাল পরা দোকানের মধ্যে, চার দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে, বেহুদা গল্প গুজবের মধ্যে ব্যস্ত। কপাল পরা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে না, আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? হ্যাঁ বলেন তো। আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। আপনি ভাবছেন আমি আসছি, আমার যোগ্যতায় আসছি না। যদি যোগ্যতায় আসা যায় তো তার তো পাও আছে, হাত আছে, শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, সবই ছিল, কিন্তু আসতে পারে নাই কেন? নিশ্চয়ই আল্লাহ পাক তৌফিক দেন নাই। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসা, বলা, শোনার তৌফিক দান করছেন, আমরা বেজার না খুশি? সবাই খুশি? হ্যাঁ, সবাই মনে হয় খুশি না? শীতে মনে হয় বেশি ঠান্ডা হয়ে গেছে মনে হয়। সবাই তো খুশি না?
সবাই খুশি? যারা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যেই দল জিতে তাদের সমর্থকরা এমন ভাবে হো করে ওঠে 10 কিলোমিটার দূরে শব্দ। আওয়াজটা কিসের ছিল? খুশি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করছেন, দারুল আরকাম থেকে সাহাবারা এমন ভাবে আল্লাহু আকবারের ধ্বনি দিছে, হেরেনে আওয়াজ পৌঁছে গেছে। আওয়াজটা কিসের ছিল? খুশির আওয়াজ। আমরা যারা খুশি হলাম আর একবার খুশির সাথে বলে আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ আওয়াজ যত দূরে যাবে, কাঁচা পাকা যত গাছ আছে বাঁশ আছে সব কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই বাঁশগুলি বলবে আল্লাহ তোমার বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী। এই মাটি বলবে আল্লাহ তোমার বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী। গাছগুলি সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী। সুবহানাল্লাহ। এই মাটি সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা এখানে বসিয়া বসিয়া ওয়াজ শুনছে। এই মাটির সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা আমার বুকে ঠেকাইয়া সিজদা করছে। মুজাহিদের পক্ষে ঢাল সাক্ষী দিবে, তলোয়ার সাক্ষী দিবে, নেজা সাক্ষী দিবে, ঘোড়া সাক্ষী দিবে, তীরগুলি কার পক্ষে সাক্ষী দিবে? মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে। এর জন্য একটু জোরে জিকির করলে ফায়দা আছে। ফায়দাটা কি? আপনার জিকিরের আওয়াজ যত দূরে যাবে শয়তান তত দূরে ভাগবে। শয়তান জিকিরের আওয়াজ সহ্য করতে পারে না, পারে নাকি ভাই? ইযা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখনই মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে শয়তানের অবস্থাটা কি? কথা বলে না, এটা কথা বলে না, ঘটনা কি? যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় মুয়াজ্জিন, তখন শয়তানের অবস্থা কি? ও ভাগে। কত দূর ভাগে? কথা বলে না কেন? যত দূর আওয়াজ যায় তত দূর ভাগে। কারণ আল্লাহু আকবারের ধ্বনি কে সহ্য করতে পারে না? কে? শয়তান কয় প্রকার? 2 প্রকার। বলেন শয়তান 2 প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান, মানুষ শয়তান। বলেন কি শয়তান? জিন শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান, মানুষ শয়তান। দেখেন কোরআনের শুরু কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। সূরা ফাতিহা ভূমিকা মুকদ্দমা, ঠিক না? ঠিক। কোরআনের শুরু কোথার থেকে? সূরা বাকারা। আলিফ লাম মিম। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত। এর অর্থ আমরা কেউ জানি না। এখান থেকে একটা মাসালা সাবেত হয়, যে সমস্ত ভাইয়েরা বলেন কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নেই, আমি তাদের কাছে প্রশ্ন করতেছি আলিফ লাম কি বুঝছেন? কথা বলেন না, সওয়াব নেই আছে। নবী আলাইহিস সালাম কি ফরমান? عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা কোরআনের একটা হুরুফ তেলাওয়াত করবে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখিয়ে দেবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু বলেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লামও একটা হরফ, মিমও একটা হরফ। যারা আলিফ লাম মিম পড়বে তাদের কতটা নেকি? 30। এখন আপনাকে প্রশ্ন করলাম, আলিফ লামের অর্থ আপনি কি বুঝছেন? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আলিফ লাম মিমের দ্বারা উদাহরণ দিয়েছেন, ঠিক না? ঠিক। ইয়াসিনের অর্থ কি জানেন? জানি না। তাহার অর্থ কি জানেন? জানি না। আলিফ লাম মিম রা কি অর্থ জানেন? জানি না।
তা যারা বলেন যে কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নাই, আপনাদের কথা ঠিক না। কোরআন মোজেস, এটা দামি। কোরআন পড়া তো দূরের কথা, 3 জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব হয়। কয় জিনিসের দিকে? কাবার দিকে তাকায় থাকলেও কোনো কিছু তাকায় আছেন, কাবার দিকে সওয়াব হইতে আছে। বাপ মার দিকে তাকায় থাকেন, কথা বলেন এখন। একবার নেক দৃষ্টিতে বাপ মার দিকে তাকাইলে কত সওয়াব? 1,000 সওয়াব। কত হাজার? কয়বার তাকাইলে? সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, 100 বার তাকাই, বলে 100 হাজার সওয়াব। সেই বাপ মাকে শ্রদ্ধা করো না, মোহাব্বত করো না, কথা মানো না, ওরে গাধা, এতো জালেম আস্তা, নেমো খারাপ। বাপ মার চেহারার দিকে তাকায়া থাকলেও সওয়াব হয়, কোরআনের দিকে তাকায়া থাকলেও। আহা, কিচ্ছু জানো না, শুধু কোরআনের দিকে তাকায়া থাকো, সওয়াব হইতে থাকে। কোরআন নিজে পড়লেও সওয়াব, কান থেকে শুনলেও সওয়াব, আস্তে বললেও সওয়াব, জোরে বললেও সওয়াব। কোরআন এমন এক মুজিজ, এমন এক কিতাব, যে কিতাবের দিকে তাকায়া থাকলেও সওয়াব হইতে থাকে। যাই হোক, কোরআনের শুরু আলিফ লাম মিম, যালিকা ইসমে ইশারায় বঈদ, দূরবর্তী সম্বোধনের জন্য। উচিত ছিল হাযাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পাক যালিকা শব্দ ব্যবহার করে কি বোঝাতে চান? যালিকা হাযা, এই কিতাব দুনিয়ার কোনো কিতাব না, যেটা লৌহে মাহফুজে আমার কাছে সংরক্ষিত ছিল। এই কিতাব যালিকা হাযা, এই কিতাব সেই কিতাব। এই কিতাব কোন? লা রাইবা ফি, কি নাই? সন্দেহ নাই। লা লাইনাফিজেন্স, রিবের, সন্দেহের যত অংশ ফর্দ আছে সব কর্তন হয়ে গেছে। এখন এই কিতাবের শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই। এখান থেকে কোরআন শুরু, লা রাইবা ফি, ঠিক না? আর কোরআনের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। কোরআনের শুরুটা হচ্ছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। আর কোরআন শেষ করছে 2 ধরনের শয়তান দিয়া, 2 ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ, এরপর আর কোরআন নেই। কয় ধরনের শয়তান? কি কি? আমি যাকে বলবো সে বলবো। কি কি? জিন শয়তান, মানুষ শয়তান। এই 2 ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ। এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান? মানুষ শয়তান, মিনাল জিন্নাতি। 2 ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ, এর মধ্যে শেষ শয়তান কোনটা? মানুষ। তার মানিটা কি? তার মানিটা কি? শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি। শেষ আইন আগের আইনকে রহিত করে, শেষ আইন বলবৎ থাকে, শেষ কথার মূল্য হয়। যেরকম এক ব্যক্তি জীবনভর বেঈমান, জীবনভর বেঈমান, কিন্তু সাকরাতুল মাউত আসার আগে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লোকটা মুমিন না কাফের? মুমিন। আগে সব কাফের, আগে সব বাদ, শেষ কথার দাম। এক ব্যক্তি জীবনভর মুমিন, কিন্তু মৃত্যু আসার আগে বলে আল্লাহ বলতে নাই, লোকটা কি? কাফের। আগে সব, শেষ কথার দাম সবচেয়ে দামি। আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়ছে, কিন্তু শেষে গিয়ে হসট খাইছে, কারবার শেষ। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়ে, শেষে গিয়ে নামাজ ধরছে, লাভ হয়ে গেছে। এর জন্য সতর্ক থাকতে হয়। আল্লাহ পাক দোয়া শিক্ষা দেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, মাওলা হেদায়েতের গোমরাহ করিও না। তুমি এই কথা ভাবিও না যে আমি অবশ্যই নাজাত পেয়ে গেছি। আব্দুল কাদের জিলি রহমতুল্লাহ আলাইহি বলেন, কে? আব্দুল কাদের জিলি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে গোটা দুনিয়ার মানুষ, কবরে গিয়া নিজে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করিও না। তোলাবা ওলামা, আসলে ইলমে তাসাউফ সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম, জানাই নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ কি বলেন? কুল্লু ইনসান হালকা ইল্লাল আলিম,
ওয়াকুল্লু আলিমুনা হালকা ইল্লাল আমিলুন ওয়াকুল্লু আমিলুনা হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। গোটা দুনিয়ার মানুষ সবাই জাহান্নামে চলে যাবে, একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। সব কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে, একমাত্র আলেম ব্যতীত। আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। ভয় পাওয়ার কিছু নেই, হুজুর আমার দাওরা ফারেক না, কামেল ফারেক না, আমরা জান্নাতে যাবো কিভাবে? এই আলেম তার উদ্দেশ্য হচ্ছে এই আমল ফরজ, তার ইলম অর্জন করা ফরজ। যে আমল ওয়াজিব তার ইলম অর্জন করা ওয়াজিব। যে আমল সুন্নাত তার ইলম অর্জন করা সুন্নাত। যেমন উযু ফরজ, উযুর মাসালা জানেন না, উযু করবেন কিভাবে? নামাজ ফরজ, নামাজের মাসালা জানেন না, নামাজ পড়বেন কিভাবে? এর জন্য কোন আলেম ব্যতীত, দ্বীন শিক্ষা ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এই সাধারণ মুসলমান অনেকেই বলে হুজুর আমরা মূর্খ মানুষ, কি করব? তোমার এই সমস্ত মূর্খগুলিতে আল্লাহর কাছে নাজাত পাবে না। কারণ নবী আলাইহিস সালাম কি বলেছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানদের জন্য ইলম অর্জন করা ফরজ, এটা ফরজ। অর্থাৎ দ্বীনের উপরে চলার জন্য যেই পরিমাণে ইলমের দরকার, এটা প্রত্যেক মুসলমানদের জন্য অর্জন করা ফরজে আইন। যেরকম নামাজ ফরজে আইন, রোজা ফরজে আইন, পরিমাণ মতো শরিয়াত চলার জন্য যেই পরিমাণে ইলমের প্রয়োজন, এই পরিমাণে ইলম অর্জন করা কি ভাই? ফরজে আইন। দাওরা ফারেক, তাফসীর, মুফাসসির, মুহাদ্দিস, আদিব, আল্লামা হওয়া ফরজে কিফায়া। ইযা আকামা বাদুহুম সাকাতানিল বাকিনা কা সালাতিল জানাজা। কওমের মধ্য থেকে একদল লোক, কিছু সংখ্যক লোক যদি ইসলামের উচ্চ শিক্ষা শিক্ষিত হয়, তাহলে সবার থেকে ফরজিয়াত আদায় হয়ে যাবে। কথাটা বুঝাতে পারছি? আর কওমের মধ্যে যদি কেউ উচ্চ শিক্ষা শিক্ষিত না হয়, তাহলে সবাই ফরজ তরকের গুণান্বিত হবে। লেকিন স্বাভাবিক চলার জন্য ইলম প্রত্যেক মানুষের জন্য ফরজে আইন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। বুঝাতে পারছি? দুনিয়া শিক্ষার জন্য হাজারো চেষ্টা করেন, আর দিন শিক্ষার জন্য চেষ্টা করবেন, আর মাওলা তোমাকে 10 গুণ, দুনিয়ার চেয়ে বড় 10 গুণ ছোট জান্নাতটা দিয়ে দিবেন। ইয়ার কি পাইছেন নাকি মিয়া? হ্যাঁ, দুনিয়া ডিসি হওয়ার জন্য হাজারো সাধনা করছেন, এসপি হওয়ার জন্য হাজারো সাধনা করছেন, ডাক্তার হওয়ার জন্য হাজারো হাজারো রাত উজাগার করছেন, অথচ বেতন কত? 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ। কি বিল্ডিং বানাবেন আপনি? বগুড়া শহরে কয়টা বিল্ডিং বানাবেন? বগুড়া শহরে কি পরিমাণ কিনতে পারবেন? আর আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। দুনিয়ার জমিন মাটির, আর গোটা জান্নাতে ভূমিটা মিষ্টমা আম্বারে। দুনিয়ার বিল্ডিং চৌশুক্কি, সিমেন্টের, বালির, রডের, আর গোটা জান্নাতের বিল্ডিং গুলো স্বর্ণ এবং চাঁদি, জওয়াহরের গাঁথনি হয়ে যাবে। মাগনা, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, চেষ্টা নাই, সাধনা নাই, আর তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। এই সমস্ত বেহুদা প্রলাপ, এগুলো মনের ধোঁকা, কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। এত সহজ না জান্নাত। এক ব্যারিস্টার বাবার জানাজায় দাঁড়াইছে, অনেক বড় ব্যারিস্টার। কিরে ভাই, মাইক হু করে কেন তোমার? হ্যাঁ বেয়াকু, মাইক হু করে কেন? মাইক কমায় দাও, সব নর্মাল করে দাও, সব নর্মাল করে দাও, নয়েজ ময়েজ সব বাদ দাও, ইকুটুকু বাদ দাও। ইকু দাও মিয়া, তুমি ই করো, নর্মাল করো, সব নর্মাল করে দাও। এবার ঠিক আছে। বেয়াকুব জানেও না মাইক কিভাবে চালাতে হবে। এক ব্যারিস্টার দাঁড়াইছে বাবার জানাজায়, জানাজার নামাজে দাঁড়াবার পরে এমন কান্না শুরু করছে, কানতে কানতে অস্থির, দাপন কাপড় হয়ে গেছে, কিন্তু কান্না থামে না। মানুষ ভাবছে যে বাবাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। অনেক পর কান্না থামছে। বলি কিরে ভাই, আপনি আপনার বাবাকে অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এর জন্য এত কাঁদতেছেন? বলে নিশ্চিত আব্বাকে অনেক বেশি মহব্বত করি, কোনো সন্দেহ নেই,
কিন্তু আজকে কান্নার কারণ শুধু বাবার মোহাব্বত না, একটা ব্যথা। কি ব্যথা? কারণ আমি ব্যারিস্টার, একটা কেসে লক্ষ লক্ষ টাকা নেই ক্লায়েন্ট থেকে, কিন্তু আজকে বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার দোয়া পড়তে পারলাম না। আমি কি শিখলাম? আমি জানলামটা কি? আমার চেয়ে বড় মূর্খ আর কেউ হতে পারে না। এটা কি কলেজ না? এই কলেজের কয়জন প্রফেসর আছে যারা জানাজার দোয়া জানে? কয়জন ছাত্র আছে যারা জানাজার দোয়া জানে? আমাকে বলেন তো। মনে কিছু নিয়েন না। জান্নাত কেন তাচ্ছিল্য মনে করছে, এটা বাবা বাড়ির মোয়া মনে করছে, মামা বাড়ি। এখানে যারা আছে কয়জন জানাজার নামাজের দোয়া জানে? দোয়াই কুনুত কয়জন জানেন আমাকে বলেন তো? সবাই জান্নাতে চলে যাবে। এত সহজ মনে করিও না। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে একমাত্র কি ব্যতীত? মাশাআল্লাহ। সমস্ত আলেমরা জাহান্নামে চলে যাবে, কোন আলেম জান্নাতে যেতে পারবে না, একমাত্র ইলম অনুযায়ী আমল করা ব্যতীত। কথাটা বুঝাতে পারি না। উযুর মাসালা জানছেন কিন্তু উযু করলেন না, এই জানায় ফায়দা নেই। নামাজের মাসালা জানেন, নামাজ পড়লেন না, এই জানায় মুক্তি নেই। রোজার মাসালা জানেন, রোজা রাখলেন না, নাজাত নেই। হ্যাঁ, ইলম অনুযায়ী আমল ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, একজন নামাজিও জান্নাতে যেতে পারবে না। রোজাকারীও জান্নাতে যেতে পারবে না। হজওয়ালারা, দানওয়ালারা কেউ না, সব জাহান্নামী। সমস্ত নামাজি, রোজাদার, হজওয়ালা, জিহাদ করনেওয়ালা, আলেম সব জাহান্নামী। একটাও জান্নাতে যেতে পারবে না একমাত্র ইখলাস ব্যতীত। জোরে বলেন হ্যাঁ। শুধু নামাজিকে জান্নাতে নিবে না। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। ইমাম সাহেব ভালো মতো বুঝেন, যখন ইমামতি করেন তখন আপনার রুকু, আপনার সাজদা, আপনার কিয়াম, আপনার কিরাত এত সুন্দর, কিন্তু আপনি যখন রুমে রুমে একা একা নামাজ পড়েন তখন আপনার রুকুর অবস্থা কি, সিজদার অবস্থা কি, কিরাতের অবস্থা কি? তাই মসজিদের মেম্বারে বসিয়া কার সামনে দাঁড়াইছিলেন? আর রুমের সামনে কার সামনে দাঁড়াইছিলেন? রুমের মধ্যে না। আপনি ভুল করতেছেন। আপনি আসলে মুসল্লিদের ভয় সুন্দর নামাজ পড়ছেন, মুসল্লিদের ভয় সুন্দর কিরাত পড়ছেন, আল্লাহর জন্য না। যদি আল্লাহর জন্যই হইতো তাহলে মসজিদের ইমামতির নামাজ আর রুমের একার নামাজ এক হইতো। তোলাবা, ও তোলাবা, হুজুররা যখন থাকে তখন তোমার নামাজ, আর হুজুররা যখন থাকে না তখন তোমার নামাজ। তুমি হুজুরের জন্য নামাজ পড়ছো, আল্লাহর জন্য নামাজ পড়ো নাই। তুমি বোর্ডিং এর ভাত বন্ধ হওয়ার জন্য নামাজ পড়ছো, আল্লাহর জন্য নয়। তোমার এই নামাজ তোমাকে জান্নাতে দিতে পারবে না, এত সহজ মনে করিও না। সমস্ত নামাজিরা জাহান্নামে চলে যাবে, একজনও জান্নাতে যেতে একমাত্র কি ব্যতীত? জোরে বলে। সমস্ত রোজাদাররা জাহান্নামে চলে যাবে একমাত্র, সমস্ত হাজিরা জাহান্নামে চলে যাবে একমাত্র, সমস্ত দানকারীরা জাহান্নামে চলে যাবে একমাত্র, সমস্ত বয়ানীরা জাহান্নামে চলে যাবে, সমস্ত মুজাহিদরা জাহান্নামে চলে যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডাকবেন, এদিকে মুজাহিদ। সে কি ছিল? মুজাহিদ। আল্লাহ পাক তার কাছে সমস্ত নিয়ামতের বুঝতে, বুখারীর রওয়ায়াত, খুব ভালো মতো বুঝবেন। আল্লাহ পাক সমস্ত নিয়ামতের স্থাপন করবেন, আমি তোকে এইটা দিছি, এইটা দিছি, এইটা দিছি, কি করছো? এই নিয়ামতের মোকাবেলায় কি করছো? বলে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটাইয়া দিছি, আমি গলা কাটাইয়া দিছি, তুমি দেখো না? হ্যাঁ দেখছি তো, তুই তো আমার জন্য গলা কাটাস নাই, তুই গনিমতের মাল পাবি, তোকে মানুষ যোদ্ধা বলবে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তোর পদোন্নতি হবে, এর জন্য যুদ্ধ করছো, গলা কাটাছে আমার জন্য না। আল্লাহ পাক কি বলবেন? ফেরেশতাকে ধর, ধর, ওর হাত পা জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এই চরমনার ছাত্ররা, ইসলামী আন্দোলনের লোকেরা, খবরদার,
যদি দুনিয়ার কোন স্বার্থে আন্দোলন করো, সংগঠন করো, সব বরবাদ। আজকে হাজারো সংগঠনের ছাত্রদেরকে দুনিয়ার স্বার্থের জন্য কাজ করায়। চাকরি বাবা, নৌকারি বাবা, তোমার পদোন্নতি হবে, হ্যাঁ দুনিয়াতে বাবা। মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে কিচ্ছু পাবা না, কসু পাবা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি পদোন্নতির জন্য নয়, চাকরির জন্য নয়, বেতন বৃদ্ধির জন্য সংগঠন করি না। আমি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য সংগঠন করি। আল্লাহ না করুক, বুখারী রওয়ায়াত অনুযায়ী যদি কোন অবস্থাতেই দুনিয়ার কোন সামান্য স্বার্থ থাকে, তোমার সব বরবাদ, সব বরবাদ, সব বরবাদ, কিচ্ছু থাকবে না। এত সহজ মনে করছো না? এরপর আল্লাহ পাক ডাকবে না আলেম কে, কারি কে, এদিকে সমস্ত নিয়ামতের উপস্থাপন করো। কি করছো? আল্লাহ আমি আলেম হয়েছি, আমি তো ডাক্তার হতে পারতাম, ইঞ্জিনিয়ার হতে পারতাম, আমি বিশেষ ক্যাডার হতে পারতাম, এসপি হতে পারতাম, ডিসি হতে পারতাম, সচিব হতে পারতাম, ক্যাবিনেট সেক্রেটারি হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম। আমাকে এত জেহেন তুমি দান করছো, কিন্তু সব বাদ। আমি দিনে ইলম অর্জন করছি, আমি কিরাত শিখছি। আল্লাহ বলেন আমি জানি। ওয়াসিবু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আমি তোর অন্তরের খবর আমি রাখি। আমি জানি কেন ইলম শিখছো। মানুষ থেকে ইজ্জত করবে, সম্মান করবে, কিন্তু দাওয়াত দিবে, মানুষের মাথার মুকুট বানাবে। এই দুনিয়ার সাথে ইলম অর্জন করছে, আমার জন্য নয়। আল্লাহ বলেন ধর, জাহান্নামের শিকার লাগে, উপর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। খুব কঠিন না মাসালা? কিসের জন্য? ইখলাস না থাকার কারণে। কি না থাকার কারণে? দেখেন তো আমাদের ইখলাসের অবস্থাটা কি কঠিন। হ্যাঁ, ইখলাস বাড়িতে ঘুম পাড়তেছে, কথা ঠিকই কইছে। ইখলাসের মায় মারা গেছে, ইখলাসের বয়ানও এখন আর নাই। ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। আর মুখলেসা খুব ভয়ের মধ্যে আছে, না জানি কখন হোঁচট খেলে, না জানি কখন পড়িয়া যায়, না জানি কখন গোমরাহ হয়ে যায়। বাবা তুমি কি দেখো নাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের আযাব ও গজব দেখতেছিলেন, তার পদস্খলন দেখতেছিলেন, জিবরিল আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন। আল্লাহ বলে কি হয়েছে জিবরাইল, কাঁপতেছো কেন, এত অস্থির কেন? বলে মাওলা হে, তুমি শয়তানকে এত তোমার মুকাররব করছো, এত কাছে নিয়ে আসছো, এত ইবাদত করছে, কিন্তু আজকে থেকে মায়ুস করিয়া দিছো। জানি না আমার অবস্থাটা কি হয়, আমার আখিরি আঞ্জাম কি হয় জানি না। অল মুখলিসুনা ফি খাতারিন আযীম। তুমি কি দেখো না বালাম ইবনে বাউরা, বালাম ইবনে মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করতে সেই দোয়া কবুল হয়ে যাইতো, আল্লাহ লাঠি মেরে জাহান্নামে ফেলাইয়া দিছে। তুমি কি দেখো না হাজারো বুজুর্গ গোমরাহ হয়ে গেছে। দেখেন দৌড়ে পাল্লা শুরু, দৌড় চলতেছে, রেড মার্কস, আম্পায়ার দাঁড়ানো আছে, দৌড় শুরু হয়ে গেছে। একজনকে দেখছেন অনেক আগে, একজনকে দেখছেন একটু পিছনে, আর একজনকে দেখছেন আরেকটু পিছনে। আচ্ছা বলেন তো, এই রেখা উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা দেওয়ার কোনো কায়দা আছে? কেন বলেন তো? যদি রেখার কাছে আসি হোঁচট খায়, সব কষ্ট বরবাদ। অল মুখলিসুনা ফি খাতারিন আযীম, অল মুখলিসুনা ফি খাতারিন আযীম। তুমি কি দেখো না কত মুফতি গুমরাহ হয়ে গেছে? তুমি দেখো না কত মুহাদ্দিস গুমরাহ হয়ে গেছে? তুমি কি দেখো না কত মুহাদ্দিস মুফতিরা জাহান্নামের কীট হয়ে গেছে? দাওরা ফারেক মুফতি মুরতাদ হয়ে গেছে, কিন্তু হাফেজ মুরতাদ হয়ে গেছে। তুমি দেখো নাই? তুমি কি ভাবতেছো? অল মুখলিসুনা ফি খাতারিন আযীম, সবসময় ভয়ের মধ্যে থাকে, না জানে কি হয়। এই জন্য আব্দুল কাদের জিলি রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজ শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। জানি কখন কি হয়ে যায়, যখন মুক্তি পেয়ে যাব আলহামদুলিল্লাহ। কোরআন শেষ কয় ধরনের শয়তান দিয়া?
ভুলে গেছেন এর মধ্যে কি কি? এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান? আল্লাহ পাক ইঙ্গিত দেন গোটা দুনিয়ার মানুষ এই কোরআনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো সন্দেহ। এই দুই ধরনের শয়তান সন্দেহ সৃষ্টি করবে। এই দুই ধরনের শয়তান ওয়াসওয়াসা দিবে, সন্দেহ সৃষ্টি করবে। এটা কি আল্লাহর কিতাব? এটা কি নবী কি আসছে? যেরকম একটা ময়লার মাছি হাজারো সুগ্রাম ভালো জিনিসের মধ্যে কোন জায়গায় ময়লা আছে সেইটাকেই খোঁজ করিয়া বের করে। আর একটা মৌমাছি হাজারো ময়লার স্তূপের মধ্যে কোন জায়গায় একটা ফুল পড়ে আছে সেই ফুলের মধু আহরণ করে। যারা বেঈমান তারা দেখবেন ইসলামের মধ্যে কোন জায়গায় একটু সমস্যা আছে, একটু দুর্বলতা আছে, সেইটা নিয়ে ঘাটাঘাটি করে। হলো ময়লার মাছি, ঠিক না? ওদের খোঁজই হলো কোন জায়গায় ময়লা তালাশ করা। মানুষের মধ্যে একদল আছে কি নাই? গুইয়া মাছি, ওদের চিনতে হলে কোন জায়গায় ময়লা আছে সেটাকে খোঁজ করা। কয় ধরনের শয়তান? দুই ধরনের। এদের কাজ কি? কিসের ওয়াসওয়াসা? কোরআন ঠিক না, তাই এটা ভুল, তাই এটা অমুক তমুক, সতর্ক থাকিও। এর মধ্যে শেষ শয়তান কোনটা? তার মানে জিন শয়তান থেকে মানুষ শয়তান আরো মারাত্মক। যে এটা বলার জন্য এতক্ষণ বয়ান করছে। আল্লাহু আকবার দরিদ্র জিন শয়তান ভাগে, কিন্তু মানুষ শয়তান দেখছেন? আজানের আওয়াজে জিন শয়তান ভাগে, কিন্তু মানুষ শয়তান। কোরআন তেলাওয়াতে জিন শয়তান ভাগে, কিন্তু মানুষ শয়তান। ওমরকে দেখলে জিন শয়তান ভাগে, কিন্তু মানুষ শয়তান। নবীর তালকিনের সময় জিন শয়তান আবু তালেবকে ওয়াসওয়াসা দিতে পারে নাই। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু তালেবকে তালকিন দিতেছিলেন, চাচা একটা হুজ্জাত কায়েম করেন, আমার জন্য একটা দলিল রাখেন, আল্লাহর কাছে বলতে পারি যে আমার চাচা কলেমা পড়ছে, আর কিচ্ছুর দরকার নাই, একটা হুজ্জাত কায়েম করেন। আবু তালেব কলেমা পড়বে, এর মধ্যেই বড় শয়তান। কথা বলে না, কোন শয়তান? এই আবু জাহাল, এই বড় শয়তান হাজির। বলে আবু তালেব সব শেষ করবা, সব শেষ। যখন যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, তখন মানুষ শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সবচেয়ে খতরনাক এই মানুষ শয়তান। জিন শয়তান আপনার টুপি উঠে কোনোদিন থুক মারে নাই, কিন্তু এই মানুষ শয়তান দাড়ি ধরিয়া জিন শয়তান টিটকারি করে না, কিন্তু মানুষ শয়তান টিটকারি করছে। জিন শয়তান গাজার কলকি নিয়ে আসে না, দোস্তে একটা টান দে, কিন্তু এই মানুষ শয়তান। জিন শয়তান মদের পেয়ালা নিয়ে আসে না, দোস্তে একটা চুমুক দে, কিন্তু এই মানুষ শয়তান দিছে। জিন শয়তান বাহ্যিক ভাবে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় না, কিন্তু মানুষ শয়তান দিছে। বুঝেন কত বড় খতরনাক? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোন শয়তান? মানুষ শয়তান। এখন চিনবেন কিভাবে কোনটা মানুষ শয়তান? চেনার উপায়টা কি? যার মধ্যে দুইটা চিহ্ন আছে। কয়টা? নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহিত করে। বলেন, নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে। এই শয়তান কোন শয়তান? মানুষ শয়তান। এই কাজ যদি বাবাই করে, বাবাও সন্দেহ লাগছে। এই কাজ যদি বাবা করে, মা করে, ভাই করে, এই তোর নামাজ লাগবে না, দোকানদারি কর, বাবাই বলতেছে। বাবাই দুনিয়াদার, আল্লাহ থেকে দিনে বুঝ দেয় নাই। কি বলতেছে? যা দোকানদারি কর, নামাজের দরকার নেই। তখনই কি বুঝবেন? এই তো বাবা, এই যে মানুষ শয়তান পাওয়া গেছে। বাবা আমাকে দেখের কাছে বাধা দিস। বাবা দাড়ি রাখে না, কিন্তু ছেলে দাড়ি রাখছে। বাবা গায়ে দাড়ি করতে হবে। কোন শয়তান? মেয়ে তো বোরখা পরে, কিন্তু মা বোরখা পরে না। মেয়েকে ভাই বোরখা পরা লাগবে না। কোন শয়তান? দেখেন, বুঝতে হবে মানুষ শয়তান, কিন্তু বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না। বাপ মা যদি মুরশিক হয়, কাফের হয়, বেঈমান হয়, নাস্তিক হয়, বেয়াদবি করা যাবে না, গুনার কথা মানা। ওয়ালা তাকুল্লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা। এখানে এই কথা বলেন না যে মুমিন বাবা মার সাথে উফ শব্দ ব্যবহার করলে অসুবিধা নাই, সমস্যা, কাফেরের সাথে অসুবিধা নাই, ব্যাপারটা এরকম না। বাপ মার সাথে এমন ব্যবহার করা যাবে না, বাবা উফ এই করছে, ওরকম সম্পূর্ণ হারাম, জায়েজ নাই।
লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যদি বাবা মা গুনার আদেশ করে মানবো না, কিন্তু বেয়াদবিও করব না। যদি ভাই বলে দাড়ি কাট, কোন শয়তান? জোরে বলেন। স্ত্রী যদি বলে বোরখা আমি পরবো না, তোমার ঘরে থাকবো না, কোন শয়তান? স্বামী যদি বলে তুমি বোরখা পড়তে পারবে না, কোন শয়তান? পীর যদি বলে তোমার নামাজের দরকার নেই, রোজার দরকার নেই, কোন শয়তান? লিডার যদি বলে ইসলামী হুকুমাতের দরকার নাই, আস্তে কয় গরম নাকি বুঝলাম না। লিডার যদি বলে ইসলামী হুকুমাতের দরকার নাই, কোন শয়তান? অধিকাংশ মানুষ নামাজ পড়ে, প্রভাবিত নামাজ, সমাজের নামাজ, মাওলার নামাজ অনেকেই পড়ে না, বিশ্বাস হয় না। কি নামাজ প্রভাবিত? এই বাচ্চারা নামাজ পড়ে, কে বাচ্চা নামাজ পড়ো মাঝে মাঝে? কথা বলে না, কথা বলো। তুমি নামাজ পড়ো না বাবা মাঝে মাঝে? আমাদের বাচ্চারা বাপ মার সাথে মাওলাকে সিজদা করে মাওলার হুকুম পালন করার জন্য। বলেন তো, দেখা দেখি প্রভাবিত নামাজ, বাপ মা নামাজ পড়ে প্রভাবিত হয়ে সিজদা দেয়। আমাদের ছোট বাচ্চারা রোজা রাখে মাওলার হুকুম পালন করার জন্য না, বরং সমাজের ঘরে সবাই রোজা রাখছে, সেই প্রভাবিত হয়ে তারপরে রোজা রাখছে, ও মাওলার ভয়ে রোজা রাখে নাই। ঠিক আমাদের এই সমাজের মধ্যে অনেকে নামাজ পড়ে সমাজের প্রভাবে, কিন্তু মাওলার ভয়ে পড়ে না, মাওলার হুকুম পালন করার জন্য পড়ে না, বিশ্বাস হয় না। এটা উদাহরণ দেবো নাকি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আল্লাহ পাকের আদেশ। আকিমুস সালাহ, একই আল্লাহ একই কোরআনের মধ্যে একই নবীর মাধ্যমে আর একটা আয়াত নাযিল করেছে, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। ঠিক জোরে বলেন, কি কায়েম করো? তুমি যে আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ো, তো একই আল্লাহ আকিমুদ্দিন, দিন কায়েম করার জন্য হুকুম করছে, সেইটা পারো না কেন? ঘটনা কি বলেন তো? একই আল্লাহ একই কোরআনের মধ্যে আকিমুস সালাত আকিমুদ্দিন, তুমি নামাজ পড়ো কিন্তু দিন কায়েম করো না কেন? কারণটা কি? আসলে তুমি আল্লাহর হুকুমের জন্য না, সমাজের সবাই পড়ে। আল্লাহ কি কয়? কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা। এই আয়াতের জন্য যদি রোজা রাখো, তাহলে আল্লাহ পাক একই আয়াত নাযিল, কুতিবা আলাইকুমুল কিতাল, ফরজ করা হয়েছে তোমাদের উপর অন্যায়ের মোকাবেলা। যদি আল্লাহর হুকুম পালন করার জন্য রোজা রাখো, তাহলে অন্যায়ের মোকাবেলা কেন করো না? এইটা কেন পছন্দ করো না? তার মানে তুমি আসলে কোরআন হাদিস মানো না, তুমি সবাইকে দেখো হিসাবে ইবাদত করো। কি ভুলটুল বললাম নাকি? আমি বুঝাতে পারিনি যে আল্লাহর হুকুম পালন করার জন্য মানো, তা কোরআনের সব মানো না কেন? জানো নাকি অনেকের তো ইমানের খতরা, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, কোরআন কয় পারা, কয় সূরা? সমস্ত আয়াত যদি আমি মানি, একটা আয়াত যদি না মানি, আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, সব মানি, কিন্তু ছোট্ট একটা আয়াত ভালো লাগে না, পছন্দ হয় না, দলের সাথে সাংঘর্ষিক, ব্যবসার সাথে সাংঘর্ষিক, আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক, আমার নেতার সাথে সাংঘর্ষিক, একজন ছোট্ট একটা আয়াত ভালো লাগে না, আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি রাখি, সবই ঠিক আছে, কিন্তু ছোট্ট একটা আয়াত ভালো লাগে না, ইমান ঠিক আছে না? ফতুয়া ঠিক মতো দিয়েন, কিন্তু আল্লাহ পাক কি বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই গোটা দুনিয়ার মানুষ, আসমান আমি মাওলার, জমিন আমি মাওলার, বাতাস আমি মাওলার বানাইছি, পানি আমি মাওলার, তোর চক্ষু আমার মাওলার, তোর জবান আমার মাওলার, তোর হাত বানাইছি আমি মাওলার, তোর কিডনির স্রষ্টা আমি, সবই আমার, সবই আমি মাওলার। যেহেতু সবই আমার, আইনও চলবে আমার। কে বলছে? তুমি কেন বলো ডেমোক্রেসি চলবে, সেকুলারিজম চলবে, কমিউনিজম চলবে, সোশ্যালিজম চলবে? আল্লাহ কি কয়? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আমার ইত্তেবা করো, আমাকে নেতা মানো। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। বলেন আল্লাহর নবীর নেতৃত্ব। তুমি কাকে নেতা বানাইছো? সক্রেটিসকে, প্লেটোকে, অ্যারিস্টটলকে, মন্টেস্কোকে, লক, রুশো, আব্রাহাম লিঙ্কন, মৌসুদুল কালমার্সকে লিডার বানাইছো। আর নবীর শাফাআত কামনা করছো যে আমার নবী আমাকে কিয়ামতের মধ্যে শাফাআত করবে। এ কি রে বেয়াকুব কথা! হ্যাঁ, মেমোরি নষ্ট হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল মারউ মা, ভাই শুনেন, আমি মানাবার জন্য আসিনি, শোনাবার জন্য আসছি। মানেন মানে ভাগেন, আমার কি আসে যায়? ডাক্তারের কাজ চিকিৎসা করা, রোগী ঔষধ খাও, কতবার নাই খাও, তাতে কিছু আসে যায় না। মুর্শিদের কাজ পথ প্রদর্শন করা, চলু, কতবার নাই চলু, তাতে তার কিছু আসে যায় না। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা, দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবে, যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে যাবে। বগুড়ার মানুষের জন্য সুসংবাদ আছে। যারা জিয়াউর রহমানকে নেতা মানছেন, খালেদা জিয়াকে নেতা মানছেন, এরশাদ সাহেবকে নেতা মানছেন, যারা তারেককে নেতা মানছেন, আবার গোপালগঞ্জ বাংলাদেশে অনেক মানুষ যারা শেখ সাহেবকে নেতা মানছেন, শেখ হাসিনাকে নেতা মানছেন, জয়কে নেতা মানছেন, যারা অমুককে নেতা মানছেন, তমুককে নেতা মানছেন, কিয়ামতের ময়দানে দেখবেন নেতারা সবাই সামনে, অনুসারীরা পিছনে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। কি ভালো হাদিস শুনাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাকে তো মিষ্টি খাওয়ার মতো হাদিস শুনাই দিচ্ছে, মিষ্টি খাওয়ার মতো। দুনিয়াতে নেতাদেরকে মহব্বত করবেন, দুনিয়াতে থাকবেন, দুনিয়াতে চলবেন, দুনিয়াতে শ্রদ্ধা সম্মান করবেন, আর কিয়ামতের ময়দানে মৌলবীদের সাথে থাকবেন। তোমার সাথে বড় নেমখারাপ মুনাফিক কেউ নেই। মুনাফিকি করবেন কেন? মুনাফিকি চরিত্র কেন? দুনিয়া তো যার কাছে থাকবেন, তা গ্রহণ করেন। যে দুনিয়া তো যাকে লিডার মানছি, কিয়ামতে সে আমার লিডার থাকবে। অধিকাংশ মানুষের চরিত্র মুনাফিকি। হুজুর দুনিয়াতে হ্যাঁ মানে, কিন্তু কবরে যেন আপনারা, কিয়ামতে যেন আপনারা। এর ধারণা আছে কি নাই? তোমার এই ধারণা তোমার পর্যন্ত থাকবে, কিয়ামতে কাজে লাগবে না। ঠিক। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে থাকে আমল। সব বান্দার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলে ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, এক স্পষ্ট আয়াত, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে। বে আই মা, ইমাম শব্দের অর্থ কি? নেতা। ইয়াউমা ইয়াউমাল কিয়ামা নাদু, ডাকা হবে কুল্লা উনাস, নাসের বহু বচন উনাস, মানুষ সমূহদেরকে। বেআই মা, ইমাম শব্দের অর্থ কি? ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার, যে যাকে নেতা মানছো তার নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর আল্লাহর কসম করে বললাম, যারা আল্লাহর হাবিবকে নেতা মানবা, ওলামায়ে কেরামকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর! আমার নেতা, তোমার নেতা। দুই হাত তুলিয়া ডাকতাম, দুই হাত তুলিয়া আওয়াজের সাথে, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। জীবনবার স্লোগান দিছে, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। কপাল পোড়া তোমার জবান থেকে এই স্লোগান আসে না, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা।
তুই এত সকালে শুকিয়ে গেলি কেন? এই হাত তোলস না কেন? হাত জাত বানাই এগুলি। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুমা মুসলমানদের সন্তান, ছোট বেলাতেই মুসলমানের সন্তান, মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। কথা বলে না কেন? চন্দন গাছের জন্মই চন্দন গাছ হয়ে হয়, মুক্তার জন্ম মুক্তা হয়, হিরুখণ্ডের জন্মই হয় হিরুক হয়ে, সেগুন গাছের জন্মই সেগুন হয়। মুসলমানের সন্তান জন্মই হয় ইসলাম। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। বেঈমানদের বিরুদ্ধে খুবই শক্ত, নিজেদের মধ্যে খুবই নরম। কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি শয়তান শুনতে পারে? এই বয়ান এতটুকু করছিলাম, শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পারে না। চাই সেটা জিন শয়তান হোক, বিশ্বাস হয় না। এর জন্য দেখবেন শয়তানের দলের মধ্যে আল্লাহু আকবারের স্লোগান থাকে না, শুনতে পারে না, তো সহ্যই করতে পারে না। কেউ যদি ভুলে দিয়ে বসে তাহলে আবার বলে এটা আমাদের স্লোগান না, আমাদের দলের না। কথা সত্য বলছেন। আল্লাহু আকবার স্লোগান মুনাফিকের স্লোগান নয়, ইহুদিদের স্লোগান নয়, খ্রিস্টান বেঈমানদের স্লোগান নয়। আল্লাহু আকবার স্লোগান মুসলমান মুমিনদের স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, কোরআন সুন্নাহর আলো, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। মজা লাগে না? আশা করি ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমরা যারা নবীকে নেতা মানছি, আমরা নবীর সাথে কিয়ামতের মধ্যে হাসর নাসর হবে ইনশাআল্লাহ। খুশি আর খুশি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? 3 জায়গায়। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও। উম্মতরা হাউজের কিনারায় যাবে, আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছর মধ্যে পানি বসা লাগবে না। আমার নবী বলে, হে আমার উম্মতরা, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, আমাকে পুসরাতের কিনারে খোঁজ করিও, আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়া পুসরাতের কিনারে দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ কবুল করিয়া নাও। একদল উম্মতের ঈমান আমলে একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর একদল উম্মতের ঈমান আমলে একটু দুর্বল হবে, ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ হাঁটিয়া, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, একদল মানুষের অবস্থা এরকম হবে, হাদিসের মধ্যে আসছে, পুসরাতে উঠবে, একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, আবার পড়বে, এরকম করতে করতে কোন রকমের গিয়ে উপরে উঠিয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নাযিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যাদের ঈমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, যাদের ঈমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, যখনই নাফরমান বদমাশ বেঈমানরা পুষে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 30 বছর 40 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুন নিচে যাইতেই থাকবে। আল্লাহ, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে শুধু আগুন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ويستغيث يغاث بماء كالمهل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا।
যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে আলকাত মতো কালো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, নাফরমান জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিরিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। কবর সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওস্তার আগে তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়েলাকে শরবত হয়েছে, কত মেয়েলাকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মনে না শুয়ে বাইর হব, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে, ওরে মন জবাব তো আর দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাত কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকির শাকির খাস খাস বন্দার হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার মুসিবতে পড়েও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ
আমলের খাতাতে আমাদের নামটা কাটিয়ে দে। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে আনো। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী ভাইদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদের কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ আমাদের তাবলিগের এক সাথী আজকে দুনিয়াতে নেই, অনেকেই দুনিয়াতে নেই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ এবার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, একটা পাগড়ি দেন। প্রত্যেকে শরীরের সাথে ডান হাত সবাই তওবা করি। ভাই বসেন, আমরা প্রত্যেকে শরীরের সাথে ডান হাত সবাই তওবা করি। প্রত্যেকে শরীরের সাথে ডান হাত লাগায় বসেন, সবাই তওবা করি। পর্দার মা আমরা আপনার নিয়াত করেন মুমিনদের সাথে তওবা করতেছি। এই তওবার মধ্যে যাদের বায়াত হন, নিয়াত মুরিদ হন, নিয়াত তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলেন। আর যাদের মুরিদ হন, নিয়াত নেই, তারা নিয়াতের গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে প্রত্যেকের শরীরের সাথে হাত লাগান। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। বাবার যারা বলে হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার নেই, সম্পর্ক রাখার দরকার নেই, আমি ঝগড়ায় যাব না, তর্কেও যাব না, যারা বলে দরকার নাই তাদের আমল আখলাক চেহারার দিকে তাকান। আর যারা হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকে তাদের আমল আখলাক চেহারার দিকে তাকান। তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা কিয়া মাইনে সাবুরি बातों से और सबूरी कामों से अमर अल्लाह इस तौबा को कबूल कर और बयात किया मैंने तरीका चिश्तिया सबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के अल्लाह इस तरीके की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। आमीन। भाई को एक बार दुआ नुस्फा ला इलाहा इल्ला अंता सुब्हानक। बसेन, আমি একটা পাগড়ি দেই। আর আগা এই